আমি অনেকভাবে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছি, কিন্তু সেই নীল পাথরের জিনের কারণে সম্ভব হয়ে ওঠেনি। এরপর ভাইয়ের বিয়ে হয়, একটা ছেলে সন্তানও হয়। এরপর আমারও বিয়ে হয়। বিয়ের পর আমার স্ত্রীকে দেখতাম সে বিভিন্ন মন্ত্র পড়ে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলত। তাই আমিও তার কাছ থেকে বিষয়গুলো শুনে আগ্রহী হয়ে শিখতে থাকি। একটা সময় আমরা দুজনেই কবিরাজি শুরু করে দেই এবং শক্তিশালী মন্ত্র শিখে চর্চা করতে থাকি। এদিকে আমার ভাতিজাও বড় হতে থাকে এবং আবারও সম্পত্তি পাওয়ার আশা শেষ হতে থাকে, কারণ আমাদের কোনো ছেলে মেয়ে নেই। সম্পত্তি এবং নীল পাথরের ভাগীদার সে একাই। তাই এ ব্যাপারে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করলে সে ভাতিজাকে আমাদের দোকানে নিয়ে আসতে বলে, যেখান থেকে আমরা কবিরাজির মাধ্যমে মানুষকে সুস্থ করে দিতাম। আমি বড় ভাইয়ের সাথে কথা বলে ভাতিজাকে শহরে পাঠিয়ে দিতে বলি এবং ভালো স্কুলে পড়াবার আশ্বাস দেই। বড় ভাই আমাকে বিশ্বাস করে ভাতিজাকে পাঠিয়ে দিলে আমি রোজ স্কুল শেষে তাকে দোকানে নিয়ে বসাতাম এবং আমাদের কাজগুলো দেখিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। এমনই একদিন আমাদের পরিকল্পনায় আমরা সফল হই। আমার ভাতিজা মন্ত্রপাঠ করে অলৌকিকভাবে মানুষকে সুস্থ করার বিষয়ে অনেকটা আগ্রহী হয়ে যায় এবং আমাদের কাছে কবিরাজি শিখতে চায়। এটাই ছিল আমাদের মোক্ষম সুযোগ। কাজ শেখানোর নাম করে কিছুদিন পর আমরা তাকে 3 দিনের জন্য গোসল করতে মানা করে দেই এবং ঘরের লাইট বন্ধ করে দরজা আটকে বসে থাকতে বলি।